নেটু বলেছে, ভারত বলছে জঙ্গি শব্দকে পরোয়া করি না, ধর্মান্ধ বলো পরোয়া করি না। আল্লাহর কসম করে বলি, গোটা জীবন লড়াই করে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করেছে, আজকেও ঘোষণা করে যাচ্ছে। আল্লাহর কসম করে বলছে, কোরআন যা বলেছে বলতেই থাকবো, আল্লাহর নবী যা বলেছে বলতেই থাকবো, ইসলামে যা আছে বলতেই থাকবো। লড়াই করতে হলে লড়াই করব, শহীদ হতে হলে শহীদ হব। কোরআন সুন্নাহর বাইরে তাগুতকে পরোয়া করব না। কাফের বেঈমানদের সামনে এক মুহূর্ত মাথা নত করব না। 53 বছরে অনেক পালাবদল হয়েছে, অনেকে ক্ষমতা ছেড়েছে, অনেকে ক্ষমতা দখল করেছে, কারো পরিণতি এমন হয় নাই তোমাদের যা হয়েছে। 53 বছরে অনেকেই ক্ষমতা ছেড়েছে, কিন্তু ক্ষমতা ছেড়ে যেহেতু আলেমদের উপর জুলুম করেছো, 45 মিনিট বাংলাদেশে থাকতে পারো নাই। আমাদের কিচ্ছু করার নাই, যেমন কর্ম তেমন ফল। করেছো যা পাবেও তাই। আজকে গতকাল জাতিসংঘ রিপোর্ট বের করে দিয়েছে, কিচ্ছা খতম। লোকেরা বলে হুজুর ফিরে আসবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মার জন্য নিদর্শন বানিয়েছে। যারা ফেরাউনের পথে চলবে তারাও নিদর্শন হবে, লোকেরা তাদেরকে দেখে দেখে শিক্ষা নেবে, তারা ফিরে আসতে পারবে না। আফসোস, আমাদের ভয় হচ্ছে আগামীতেও আবার তোমরা যুবকেরা, তোমরা যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, আবার আমাদের উপর জুলুম করে বসো কিনা। আমাদের ভয়ের জায়গা আছে, কারণ জানো আমরা তোমাদেরকে বুঝাইতে পারতেছি না, আমরা তোমাদের সামনে ইসলাম তুলে ধরতে পারছি না। আমরা যে তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমরা তা বুঝতে পারছো না। তোমরা শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্রতারণার ফাঁদে পড়ে আমাদের বিরোধিতা করছো। এই জন্য বলি ভাইরে, আগে 3টা সমঝোতা করো, 3টা চুক্তি করো আলেমদের সঙ্গে, 3টা জায়গায় ঐক্যবদ্ধ ঘোষণা করো, তাহলে গ্যারান্টি দিয়ে দেই দুনিয়ার কল্যাণও তোমাদের, আখিরাতের কল্যাণও তোমাদের। গ্যারান্টি দিয়ে দেই 5 বছরের জন্য না, 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। গ্যারান্টি দিয়ে দেই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা দুনিয়া শাসন করতে পারবে। আর যদি ভুল করো অতীতের মতো, 5 বছর নয় 5 ঘন্টা আরামে থাকতে পারবা না। 1 নম্বর সমঝোতা, আমি দাউদকান্দির যুবকদের বলি, দাউদকান্দির আলেমদের বলি, মুসল্লিদের বলি, আমার দীর্ঘ কথা বলতে মন চায়, সময় যেহেতু নাই, আজকে সমঝোতা করে যাই, আজকে আপনাদের সঙ্গে একমত হয়ে যাই, আরেকদিন বয়ান করব। 1 নম্বর সমঝোতা কি হবে, 1 নম্বর মিলের জায়গা কি হবে, 1 নম্বর ঐক্যের জায়গা কি হবে, আপনাদের সঙ্গে আমাদের ঐক্যমতের জায়গা কোনটা হবে বুঝবার চেষ্টা করেন। আমরা আপনারা সকলে দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের কল্যাণ চাই, কথা ঠিক না বেঠে? এখানে আমাদের মধ্যে কোনো বিরোধ আছে? আমাদের মধ্যে কোনো মতানৈক্য আছে? আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি লম্বা কথা বলবো না, 10টা মিনিট একটু আমাকে সময় দেবেন। আশেপাশের দোকানদারদের বলি, আমাকে 10টা মিনিট আপনারা সময় দেবেন, একটু বুঝবার চেষ্টা করেন। আমি আপনারা সবাই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চাই, কথা ঠিক না বেঠিক? এটা মুমিনের বৈশিষ্ট্য, এটাই মুমিনের বৈশিষ্ট্য। আর শুধু দুনিয়া চাওয়া এটা কাফেরের বৈশিষ্ট্য, এটা মুমিনের বৈশিষ্ট্য হবে না, হতে পারে না। এই কথা আমার নয়, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 200 নম্বর আয়াত, 201, 202 আলেমদের কাছ থেকে এই আয়াতগুলো বের করে বাংলা তরজমা দেখে নেবেন। ফামিনান নাসি মান ইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
দুই দলের কথা বলেছেন আল্লাহ। একদল শুধু দুনিয়া বলে, আল্লাহ বলে যারা দুনিয়া চায় আখিরাত তারা নিঃসন্দেহে আখিরাত পাবে না। বাকি দুনিয়া পাবে কিনা কোনো গ্যারান্টি নাই, পেতেও পারে নাও পেতে পারে। এইজন্য সব কাফেরকে আল্লাহ দুনিয়া দেয় নাই। কোন কোন কাফের দুনিয়া পেয়েছে, আবার কোন কোন কাফের না খেয়েও মারা যাচ্ছে। বুঝবার চেষ্টা করেন। আর দ্বিতীয় দল মুমিন, যারা বলে আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও। আল্লাহর ঘোষণা হচ্ছে দুনিয়াতে সে তার মেহনত অনুযায়ী পাবে, আখিরাতেও দুনিয়ায় আখিরাতের যা কামাবে আখিরাতে পরিপূর্ণ পাবে। তাহলে আমাদের আপনাদের ভেতরে এই কথায় কোনো দ্বিমত নাই, মতানৈক্য নাই, ইখতিলাফ নাই, বিরোধ নাই। আমরাও দুনিয়া আখিরাতের কল্যাণ চাই, আপনারাও সকলে চান। যুবকও চায়, বৃদ্ধ চায়, মুসল্লি চায়, দোকানদারও চায়। কথা ঠিক না বেঠিক? দুই নম্বর সমঝোতা, এই দুনিয়া আখিরাতের কল্যাণ কেমনে আসবে, কোন পথে আসবে? আমি বলি, কোরআন বলে, সুন্নাহ বলে, উলামায়ে কেরাম বলে, দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে ইসলামের পথে। কথা ঠিক না বেঠিক? বাইরে ভালো করে বুঝবেন, সবাই কিন্তু এই কথা বলে না। কেউ বলে দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে ডেমোক্রেসি দিয়া, কেউ বলে সেকুলারিজম দিয়া, কেউ বলে ন্যাশনালিজম দিয়া, কেউ বলে সোশ্যালিজম দিয়া। আর আমি মৌলভী সাহেব বলি দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে ইসলাম দিয়া। কথা ঠিক না বেঠিক? আপনারা সবাই কি আমার কথার সঙ্গে একমত? যুবক ভাইরা তোমরাও কি একমত? দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে কি দিয়া? বলেন কি দিয়া? কিন্তু এদেশে অনেক মানুষ আছে ডেমোক্রেসি, গণতন্ত্র বলতে বলতে মুখে ফনা তুলে ফেলতেছে। কেউ সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বলতে বলতে মুখে ফনা তুলতেছে। আবার কেউ বলে না সোশ্যালিজম, হাতুড়ি কাচি মার্কা সমাজতন্ত্রের লোকেরা, কমিউনিস্টরা বলে সমাজতন্ত্র ছাড়া শান্তি আসবে না। আরেক দল আসে ন্যাশনালিজমের কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে। আমি মৌলভী সাহেব কোরআন সুন্নাহ সামনে রেখে বলছি, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে দুনিয়ায় আখিরাতে কোথাও শান্তি আসবে না। অনেক শিক্ষিত ভাইরা দাঁড়িয়ে গেছেন। আমি আপনাদের বলি, আমি যে তন্ত্র মন্ত্রগুলোর সমালোচনা করতেছি, আপনারা বলবেন কি হুজুর এই তন্ত্র মন্ত্রের সমালোচনা করতেছেন, আপনি তো ধর্মান্ধ। না না না, আপনি মনে হয় কিছুটা জঙ্গি টাইপের। আমার দেশের রাজনীতিবিদরা এইভাবে জনগণকে ধোঁকা দেয়, অথচ দেখো রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে গণতন্ত্রের সুফল কুফল নিয়ে বিতর্ক আছে। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আমি সর্বপ্রথম কথা বলেছি এমন নয়। ইউরোপ আমেরিকায় সেকুলারিজম নিয়ে বিতর্ক আছে। তোমরা আমাকে বলো, সমাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লোকেরা কথা বলে, গণতন্ত্রের বিরুদ্ধে সমাজতন্ত্রের লোকেরা কথা বলে। আমি যখন ইসলামতন্ত্র মানি আর এই তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে কথা বলি, আমি ধর্মান্ধ হয়ে গেলাম কিভাবে? আমাদের দেশের যুবক, আমাদের দেশের রাজনীতিবিদদের মাথায় এই পশ্চিমা তন্ত্র মন্ত্রগুলো এইভাবে প্রবেশ করেছে, তারা এর ভিন্নতা, বিকল্প পথ বা ব্যতিক্রম কোনো কিছু শুনতে চায় না। অথচ আমি পরিষ্কার বলি, দেখো তাদের তন্ত্র মন্ত্র দিয়ে যদি রাজনীতি করো, আপনারা কুমিল্লার মানুষ, এই কুমিল্লাতে কোকা কোলার ফ্যাক্টরি আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসাটা কোকা কোলার কি হয়? এখান থেকেই তো হয়। এখানে কোকা কোলা তৈরি হয়, কুমিল্লায় তৈরি হয়, বাংলাদেশে বিক্রি হয়, কিন্তু একটা লভ্যাংশ চলে যায় ইসরায়েলে। কেন জানেন? এই কোকা কোলা তৈরি হচ্ছে ইসরায়েলের সেই কোম্পানির ফর্মুলায়। আপনি সেই কোম্পানির নাম ব্যবহার করবেন, কোম্পানির ফর্মুলায় পানিও তৈরি করবেন। সেই কোম্পানিকে কি করতে হবে? এই ফ্যানটা বন্ধ করে বসে চলে না, এটা অন্য ফ্যান দাও, না থাকলে চার্জার তাহলে সামনে আসতেছে কেন? আমি যুবকদের প্রায় বলি, দেখো তুমি যদি পশ্চিমা তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো তো বাংলাদেশের চেয়ারে বসে থাকবা, তাদের ফর্মুলা মানবার কারণে তাদের গোলামি করা ছাড়া রাজনীতি করতে পারবা না।
একটু বুঝবার চেষ্টা করো, হাতে পায়ে ধরে বলি। 2 নম্বর সমঝোতা, আজকে দীর্ঘ বক্তৃতা হবে না। দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে ইসলামের পথে, কথা ঠিক না বেঠে? তিন যে জায়গাটা ঝামেলা তৈরি হয়ে যায়, এই ইসলামের কথা বলবে কে? ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব না আলেম সাহেব? যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বলে তাকে আলেমদের রেফারেন্সে বলতে হবে, কথা ঠিক না বেঠে? কেন? কোরআন সুন্নাহ থেকে যদি রেফারেন্স দিতে হয়, সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ারকে কোরআন সুন্নাহ অধ্যয়ন করা লাগবে, পাঠ করা লাগবে। বড় আলেম না হলেও মোটামুটি কোরআন সুন্নাহর জ্ঞান তার থাকতে হবে। যদি না থাকে তাকে আলেমের রেফারেন্সে কথা বলতে হবে। এখন সমস্যা কোন জায়গায়? সে আলেম যদি ইসলামের কথা বলে আর সে কথা আপনার বিরুদ্ধে যায়, আজকে হতে পারে মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করেছেন, সভাপতি সাহেব মসজিদ থেকে বের হয়ে বলতেছে, আরে ইমাম, আমার এতটা অপমান না করলে হইতো না, আমি সুদ খাই, এজন্য পাবলিকের সামনে আমারে ছোট করতে হবে। ইমাম সাহেব বয়ান করেছেন হিজাব পর্দা নিয়া, এখন মসজিদের সেক্রেটারি বের হয়ে বলতেছে, ইমাম তোর চাকরি নট, আজকে পাবলিকের সামনে আমার মা বোনরে তুই অপমান করছিস। ইমাম সাহেব বলতেছে একটা বিষয় নিয়া, আপনি রাগান্বিত হয়ে ইমাম সাহেবের মাথা পর্যন্ত ফাটিয়ে ফেলছেন। ইসলামের কথা আলেম বলবে। 3 নম্বর সমঝোতা, কোরআন সুন্নাহ যেভাবে বলেছে আলেম সেভাবে বলবে, বাধাহীন বলবে, নির্ভয়ে বলবে। বলতে পারবে তো ইনশাআল্লাহ? এই সমঝোতা করবেন। যদি ইমাম কিংবা আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে, সে কথা আমার বিরুদ্ধে যাক, দলের বিরুদ্ধে যাক তো যাক, আমি তাকে বাধা দিব না। নির্ভয়ে আলেম, নির্ভয়ে ইমাম, নির্ভয়ে খতিব সাহেব, নির্ভয়ে বক্তা সাহেব ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথা বলতে পারবে। অনুমতি নাই তো হুজুর সমস্যা তো ভিন্ন জায়গায়। কি সমস্যা? আপনারা রাজনীতি করেন। আচ্ছা, রাজনীতি নোংরা জিনিস, খাও তো তুমি কেন রাজনীতি করো? তুমি কেন করো? বলে কোরআনে রাজনীতি নাই। আচ্ছা, কোরআনে যদি রাজনীতি না থাকে তুমি মুসলমান না? কাহা তো তুমি মুসলমান হয়ে কোরআনে যে জিনিস নাই সেটা কেমনে করো? মাহফিলে বসে হুজুর আপনারা রাজনীতি করেন। আচ্ছা, এটা অপরাধ। তাহলে সেই মাহফিলে রাজনীতিবিদ প্রধান অতিথি সভাপতি কেমনে হয়? বক্তা সাহেব রাজনীতির কথা বললে যদি অপরাধ হয়, সেই মাহফিলের সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব তারা মঞ্চে উঠে রাজনৈতিক কথা বলেন কি বলেন না? সেটা তো অপরাধ না? কৌজো তাহলে ঠিক আছে, আপনি আপনার রাজনীতি করেন, আমরা আমাদের রাজনীতি করি। ভালো, তুমি তোমারটা করো, আমরা আমারটা করি। কিন্তু ভাইরে, তুমি যেহেতু মুসলমান, আমার একটা কথা তুমি মনে রাখো, তুমি রাজনীতি করো, তুমি রাষ্ট্র চালাও, তুমি সব করো, আমি কোথাও বাধা দিব না, কিন্তু কোরআন সুন্নাহ মেনে করো, তাহলে দুনিয়ারও কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে। কথা ঠিক না বেটে? কয়টা সমঝোতা হইল? 1, দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? 2, কোন পথে আসবে? 3, এই ইসলামের কথা ওলামায়ে কেরাম নির্ভয়ে বাধাহীনভাবে বলতে পারবে তো ইনশাআল্লাহ? বাধা দিব না তো, মাথা ফাটাবো না তো, ইমামতির চাকরি খাবো না তো। বুঝে শুনে ওয়াদা করেন, বুঝে শুনে ওয়াদা করেন। এই 3টা চুক্তি যদি হয়ে যায়, তাহলে আমি মনে করি আলেমদের সঙ্গে আপনাদের কোনোদিন বিরোধ তৈরি হবে না। আর যদি 3টা বিষয় সমঝোতা না করতে পারেন, আলেম তো ইসলামের কথা বলবে, আলেম ইসলামের কথা বলবে। কেন বলবেন? আমরা আপনাদের জঙ্গি বলবো, সন্ত্রাস বলবো। আর আমেরিকা জঙ্গি বলেছে, নেটো বলেছে, ভারত বলছে জঙ্গি শব্দকে পরোয়া করি না, ধর্মান্ধ বলো পরোয়া করি না। আল্লাহর কসম করে বলে, গোটা জীবন লড়াই করে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করেছে, আজকেও ঘোষণা করে যাচ্ছে, আল্লাহর কসম করে বলছে, কোরআন যা বলেছে বলতেই থাকবো, আল্লাহর নবী যা বলেছে বলতেই থাকবো, ইসলামে যা আছে বলতেই থাকবো। লড়াই করতে হবে, লড়াই করব, শহীদ হতে হলে শহীদ হব। কোরআন সুন্নাহর বাইরে তাগুতকে পরোয়া করব
প্রত্যেকটা মুসলমানের হিতাকাঙ্ক্ষী, আল্লাহর কসম করে বলি আমরা যুবকদের হিতাকাঙ্ক্ষী। আমাদের কোন কোন কথা তোমাদের খারাপ লাগলেও দেখো, ডাক্তার সব সময় রোগীর মন মতো চিকিৎসা করে না। কিছু কিছু বাচ্চা আছে ডাক্তারের দোকানে গেলে মিষ্টি ওষুধ খুঁজে, কিন্তু বড় রোগীও যদি মিষ্টি ওষুধ খুঁজে এই ডাক্তার চিকিৎসা করতে পারবে? বাচ্চারা ইনজেকশন দেখলে ভয় পায়, এখন বড় রোগীও যদি বলে ডাক্তার ইনজেকশন দিয়েন না, হবে? আমাদের কোন কোন কথা তোমাদের মন খারাপ হতে পারে, রাতের বেলায় বালিশে মাথা রেখে ঠান্ডা মাথায় চিন্তা করবে। আল্লাহর কসম করে বলি, আলেমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কথা বলে। বলবে হুজুর আপনার কথা মানলাম না, দু চারজন ঝামেলা আছে। ভাই থাকতেই পারে, থাকতেই পারে, সরকারি দরকারি কেউ হয়ে যেতে পারে। ডাক্তারদের মধ্যে ঝামেলা নাই? কসাই মার্কা ডাক্তার একদম নাই। কি করবেন, কি করবেন? কালকে অসুস্থ হলে ভাববেন হারে ডাক্তাররা কসাই হয়ে গেছে, কিডনি কেটে রেখে দিবে। আমার পাশের বাড়িতে একটা ইঞ্জিনিয়ার আছে, তার কাছে যাই। ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তারের উপর বিশ্বাস হয় না, কিন্তু আমি তো অসুস্থ, আপনিও তো শিক্ষিত মানুষ, একটু ট্রিটমেন্ট করে দেন। ইঞ্জিনিয়ার তার মাইপা দেখবে, তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, বলবে সিমেন্ট আন, বালু আন, তার আস্তর মেরে দেই। আবার বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই? বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ার উপর বিশ্বাস হয় না, সাখাওয়াত রাজি সাহেবের উপর বিশ্বাস হয়। দর্শন হুজুর রে এসে পাঁচে বা হুজুর একটা বাড়ি বানাই দেন। আমি দেখলাম নাসুর বান্দা যদি ওরে বাড়ি বানাই দেয়, ইট বালি সিমেন্ট রড সব নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভেঙে তার মাথাটাও নষ্ট হবে। আলেমদের ভেতরে কোনো সমস্যা হলেই ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে ইসলাম শিখতে যাওয়া যাবে না। যদি হ্যাঁ সেই ডাক্তার আবার কোরআন সুন্নাহর জ্ঞানে পণ্ডিত্য লাভ করে, আবার সেই সার্টিফিকেট আলেমদের কাছ থেকে নিতে হবে। সে কোরআন সুন্নাহ বুঝলো কিনা এটা সাধারণ মানুষ বুঝবে না। আলেম যদি বলে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনা করে কোরআন সুন্নাহ বুঝেছে, তারপরে তার কাছে আপনি দিন শিখতে পারবেন, না হলে দিন শিখতে পারবেন না। আলেমদের ছেড়ে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনাদের গ্যারান্টি দিয়ে বলি, শতভাগ আলেম হয়তোবা সলিড না, দু একজন ঝামেলা হতেই পারে। আমার যুবকরা বলবো হুজুর আপনি মৌলভী সাহেব ঝামেলা কেন হবে? আপনি মৌলভী না ঝামেলা কেন করবেন? দেখো, যখন ঘূর্ণিঝড় হয় তো শুধুমাত্র কলা গাছগুলো পড়ে যায় না, মাঝে মধ্যে আম গাছও পড়ে, বট গাছ পড়ে না। রাস্তার পাশে মোটা তাজা বট গাছ উল্টে রাখে কিনা? কোন সমাজে যদি নৈতিক অবক্ষয় ব্যাপক হয়, খারাপ কাজ ব্যাপক হয়, যেমন কোন এলাকায় মাদক যদি ব্যাপক হয়, তো হাজী সাহেবের ছেলেটা ওই ইয়াবা খায়। কোথাও যদি নৈতিক অবক্ষয় ব্যাপক হয়, তখন তোমরা দেখবে টুপি দাড়িওয়ালাও কোনো না কোনো অপরাধে জড়াইয়ে পড়তে পারে, যেমন ঝড় তুফানে বটগাছও পড়ে যায়। অবাক হওয়ার কিছুই নাই। শয়তানের ধোকায় পড়ে কোন কোন টুপি দাড়িওয়ালা দ্বারাও অপরাধ হতে পারে। কিন্তু তোমাদের বলে যায়, দেখো বনি ইসরাইলে ঘরে গ্রামে গ্রামে আল্লাহ নবী পাঠিয়েছেন, এখন আর নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ। তোমার এলাকায় যে আলেম আছে সে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তোমাকে তাকে অবশ্যই মেনে চলতে হবে। যদি মেনে চলতে না পারো দ্বীনের উপর চলতে পারবে না। একান্ত যদি মনে করো তিনি তো আনুগত্যের উপযোগী না, এতটা খারাপ হয়ে গেছে, তারপরে তুমি আরেকজন আলেমের কাছে যাও, আলেমের জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ারকে জায়গা করে দিলে ঈমান হেফাজত করতে পারবে না। সমঝোতা কয়টা করলাম আজকে? এই যুবকরা বলো কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা সমঝোতা? এক, আমরা দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? এই কল্যাণ কোন পথে আসবে? ইসলামের পথে। এই ইসলামের কথা আলেম ওলামারা নির্ভয়ে বাধাহীন বলতে পারবে তো ইনশাআল্লাহ?
এই তিনটা সমঝোতা থাকলে আপনারা আমাদের সঙ্গে, আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে থাকবো দুনিয়াতে, জান্নাতেও যাবো একসাথে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়গুলো মনে রাখবার তৌফিক দান করুন। সামনে আবার যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।